জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ জাকির শিকদার আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব জুলাই আন্দোলনে ওই সময়টাতে কি ঘটেছিল। জনাব জাকির শিকদার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি গত বছরের ঘটনাটা একটু মনে করিয়ে দিতে চাই এবং আপনার কাছ থেকে মনে করতে চাই। আপনি শুনছিলেন যে ট্রাইব্যুনালে আজকে দুজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন যে গত বছর নো রিলিজ নো ট্রিটমেন্টের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা, সেই সাক্ষী তারা দিয়েছেন। আপনি হসপিটালে ছিলেন, আপনার কাছ থেকে শুনতে চাইবো আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। আমরা যখন গুলি খেয়েছি হসপিটালে চিকিৎসার জন্য গিয়েছি, আসলে এতটা রোগী ছিল আমাদের চিকিৎসা প্রপারলি আমরা পাই নাই। যখন আমরা বেডে শুয়েছিলাম আমরা আসলে অ্যান্টিবায়োটিক ছাড়া আর কিছুই পাচ্ছিলাম না। আর যখন আমি তো 18 জুলাই রাত্রে গুলিবিদ্ধ হই, আমরা হসপিটালে যাওয়ার ২-১ দিন পরে আমাদের মানে প্রতিনিয়ত বিভিন্ন লোক, এনএসআই এর লোক, গোয়েন্দা সংস্থার লোক, বিভিন্ন সংস্থার লোক আমাদের প্রতিনিয়ত আসতেছে। আমাদের ভোটার আইডি কার্ড, আমাদের ডিটেইলস, আমাদের ফিঙ্গারপ্রিন্ট, পুরো ডিটেইলস প্রতিনিয়ত নিচ্ছে। আর আর সবচেয়ে লজ্জাজনক ব্যাপার, আমাদের হসপিটালের যারা মানে আয়া বুয়া ছিল তারা বলতেছে, আপনারা টেনশন করেন না, একটু সুস্থ হন, আপনাদের জন্য জেলের ভাত কনফার্ম। ঠিক আছে? আমরা আসলে আমাদের তো জীবন, তখন আমরা চিন্তা করছি আমাদের জীবন শেষ, জেল তো আমাদের জন্য কিছুই না। আর আমাদের চিকিৎসাটা আসলে তখন ছিল না। আর প্রতিনিয়ত আমাদের ভয় দেখানো হচ্ছিল। মোহাম্মদ জাকির শিকদার, আপনি যদি আরেকটু বিস্তারিত বলেন যে এখন যে অবস্থা, আপনি তো এখনো আহত, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বা চিকিৎসা নিচ্ছেন, এখনো কি আপনি ভালোভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন? দেখেন, তখন ছিল স্বৈরাচার সরকার। আমরা যে সরকারের বিপক্ষে মাঠে নামছি, তারা আমাদের চিকিৎসা দিবে না এটাই স্বাভাবিক ছিল। কিন্তু এই আন্দোলনের ফলে আমাদের নতুন দেশ, নতুন সরকার, তারা আমাদের চিকিৎসা দিবে, আমাদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করবে, এটাই আমাদের আশা ছিল। কিন্তু দুর্ভাগ্য ব্যাপার যে আমরা এখন প্রপারলি কোনো চিকিৎসা পাচ্ছি না। আমরা তো দূরের কথা, দেশের কোনো সাধারণ মানুষ কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে চিকিৎসা পাচ্ছে না। গত ২ তারিখ, এই ২ আগস্টের কথা বলতেছি, অতিরিক্ত স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমার কথা হয়। আমার একজন সহযোদ্ধা, সে জমি বিক্রি করছে ৪.৫ লাখ টাকা তার অপারেশন করার জন্য। এই কথা শুনে আমি সাথে সাথে স্বাস্থ্য উপদেষ্টার কাছে তাকে নিয়ে যাই যে, দেখেন, একটা মানুষ জমি বিক্রি করছে তার চিকিৎসার জন্য, আপনারা বলতেছেন ফ্রি চিকিৎসা। তাহলে কোথায় সেই ফ্রি চিকিৎসাটা? সে কি তার শেষ সম্বলটুকু বিক্রি করে তার চিকিৎসা করবে? আপনারা কি এটা কোনো অ্যাকশন নিবেন না? ধন্যবাদ মোহাম্মদ জাকির শিকদার, আমাদের সাথে যুক্ত হবার জন্য। অত্যন্ত দুঃখিত আপনার অভিজ্ঞতার জন্য। জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ জাকির শিকদার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।